আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় আলু গাছের দ্বিতীয় স্প্রে কি, বা দ্বিতীয় স্প্রেতে কি কি ভিটামিন, কি কি ওষুধ দিতে হবে, অর্থাৎ দ্বিতীয় স্প্রেতে কি কি ঔষধ, কি কি ভিটামিন স্প্রে করলে আলুর বাম্পার ফলন হবে। দর্শক বন্ধুরা, এর সাথে আরও জানাবো আলু গাছের কতদিন বয়স হলে দ্বিতীয় স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক আলু গাছের দ্বিতীয় স্প্রে কখন করবেন। আলু গাছের দ্বিতীয় স্প্রে করতে হবে গাছের ৩৫ থেকে ৪৫ দিন বয়সের মধ্যে। ৩৫ থেকে ৪৫ দিন বয়স আলু গাছের বাড়ন্ত সময়, তাই এ সময়ে দ্বিতীয় স্প্রে করলে সব থেকে ভালো হবে এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এরপর আলোচনা করা যাক দ্বিতীয় স্প্রেতে কি কি ঔষধ দিলে বাম্পার ফলন হবে। দ্বিতীয় স্প্রেতে মোট 4টি ওষুধ মেশাতে হবে। একটি হচ্ছে গাছের ফাঙ্গিসাইড, 2টি ভিটামিন এবং শেষে যে ওষুধটি থাকবে সেটি হলো পোকা মারার ওষুধ। প্রথমেই বলি, আমরা এখন যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো আলুর জমিতে কোনো সাইড ইফেক্ট আসবে না। দর্শক বন্ধুরা, তাহলে প্রথমেই আমাদের নিতে হবে ম্যানকোজেব M45। এটার কাজ আলু গাছের ছত্রাক, ধসা রোগ অর্থাৎ ছত্রাক জাতীয় রোগ দমন করবে। এর সাথে নিব NPK 19-19-19। এটার কাজ গাছের গ্রোথ বাড়াবে, গাছে প্রচুর পরিমাণে আলু ধরাবে এবং গাছের পাতা মাঝে মাঝে কুঁকড়ে যায় সে সমস্যাও দূর করবে। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে যেটি নেব সেটি হলো সিনজেন্টা কোম্পানির একতারা। এ সময়ে এটি ব্যবহার করার কারণ হচ্ছে গাছের সবুজ অবস্থা কমে যাবে না, গাছের পাতা হলুদ হয়ে যাবে না, অনেক সময় গাছের গোড়ায় শোষক পোকা থাকে, তা ধ্বংস করবে। দর্শক বন্ধুরা, এরপর ফলন বৃদ্ধিতে ফ্লোরা মেশাতে পারেন। দর্শক বন্ধুরা, এরপর আসি এই 4টি ওষুধ কিভাবে প্রয়োগ করবেন। প্রথমে 10 লিটার পানি নেবেন, এরপর ম্যানকোজেব অন্য জায়গায় ঘুলে নেবেন, তারপর সেই 10 লিটার পানিতে ঢেলে দেবেন। এরপর অন্য আরেকটি জায়গায় NPK ঘুলে নেবেন, তারপর সেই 10 লিটার পানিতে ঢেলে দেবেন। তারপর একইভাবে বাকি যে 2টি ওষুধ আছে সেগুলো অন্য অন্য জায়গায় ঘুলে নেবেন, তারপরে উক্ত পানিতে ঢেলে দেবেন। এরপর যখন স্প্রে মেশিনে সব ওষুধগুলো একসাথে দেবেন, তারপর আবার একটু ঘুলে নেবেন। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে সবথেকে উত্তম পদ্ধতি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে যদি পটেটো স্পেশাল এটি পাওয়া যায় বা আপনারা আনতে পারেন, তাহলে কিন্তু আলুর দ্বিতীয় স্প্রেতে এটি প্রয়োগ করতে পারেন, এতে খুব ভালো একটি রেজাল্ট পাবেন।